পহেলা মার্চ আমাদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী একটা বৈঠক হয়েছিল। উনি কিছু দিক নির্দেশনা দিয়েছিল আমাদেরকে। তার মধ্যে অন্যতম ছিল যে ঢাকা এবং ঢাকার আশেপাশে 1 লক্ষ স্বেচ্ছাসেবী তৈরি করার জন্য। আর একটা নির্দেশনা উনি দিয়েছিলেন যে যদি ভূমিকম্প হয়ে যায় তাহলে আশ্রয়স্থলগুলোকে চিহ্নিত করতে হবে এবং বিভিন্ন বিভাগের বা সংস্থার কাছে ভূমিকম্প চলাকালীন বা ভূমিকম্প উদ্ধার কাজে কী কী ইকুইপমেন্ট রয়েছে তার একটা তালিকা উনি তৈরি করতে বলেছেন। আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্থা, বিশেষ করে রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস এবং আনসার ভিডিপি মিলে আমরা 1,45,000 একটা খসড়া তালিকা ওনাদের কাছ থেকে পেয়েছি। সেটাকে আমরা এখন যাচাই করে আমরা এটাকে ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসব। আর আমাদের এই ঢাকার দক্ষিণ এবং উত্তর মিলে প্রায় 445টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। সেগুলোকে জনগণকে সচেতন করব যাতে করে এই ধরনের যখন ভূমিকম্প হবে তারা দ্রুত সময়ের জন্য সেখানে আশ্রয় নিতে পারে। এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আর উনি আরও কিছু নির্দেশনা দিয়েছেন আমাদেরকে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা হয়তো আবারও ওনার সঙ্গে এই ব্যাপারে মিলিত হব। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এটা তো গৃহ মন্ত্রণালয়ের দায়িত্ব। আর আরেকটা সমন্বয় হবে। আরেকটা নির্দেশনা হয়েছে, সেটাও আমরা কাজ করতেছি। বিশেষ করে ড্রিল চালু করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলক আর কি। আমাদের শিক্ষা কারিকুলামে যে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু সেটাকে কোনো কোশ্চেন করা হয় না পরীক্ষার ক্ষেত্রে। এটা আমরা বলছি বাধ্যতামূলকভাবে বাচ্চাদেরকে এটা প্রশ্নের মধ্যে আনতে হবে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এই ড্রিলটাকে বাধ্যতামূলক করব প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে। ভূমিকম্প হলে কী করতে হবে, অন্য অন্য দুর্যোগের ক্ষেত্রে কী করতে হবে, এবং শিক্ষকদের প্রশিক্ষণ দিব আমরা। না, মাঠ তো আমরা যে সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণকে আমরা তালিকা আছি, ওনারা তো লিখিত তালিকা জমা দিয়েছেন। সেখানে ওনারা দিয়েছে প্রায় 445টি মাঠ রয়েছে, ওয়ার্ডে রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে।